ট্রাভেল উইথ বিদিশার মুম্বাই ভ্রমণের আরও একটা ব্র্যান্ড নিউ ভ্লগে তোমাদেরকে ওয়েলকাম। আজকের পর্বে আমি যাব ব্যান্ড্রাতে, যেখানে থাকে আমাদের স্বপ্নের বলিউড তারকারা যেমন কিং খান, শাহরুখ খান, সলমান খান। ঘুরবো মুম্বাই ওয়ার্লি সি লিঙ্ক, পুজো দেব মুম্বাইয়ের বিখ্যাত সিদ্ধিবিনায়ক মন্দির মহালক্ষ্মী মন্দিরে এবং চড়বো মুম্বাইয়ের ফেমাস লোকাল ট্রেনেও। চলো তাহলে দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। এর আগের পর্বে আমি তোমাদের সাথে আমরা মুম্বাইয়ে এসে কোন হোটেলে উঠেছি, দ্য গেটওয়ে অফ ইন্ডিয়া তাজ হোটেল গিরগাঁও চৌপাটিতে জমিয়ে বড়াপাও খাওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছি। ঘড়ির কাঁটায় এখন 8:50, মানে সকালে 9টা বাজতে যায় প্রায়। আজকে আমাদের মুম্বাই ট্যুরের সেকেন্ড ডে। আমরা এখন যাচ্ছি মুম্বাই সিদ্ধিবিনায়ক মন্দিরে গণেশ ঠাকুরকে দর্শন করার উদ্দেশ্যে। এর আগে আমি আমাদের কলকাতার সিদ্ধিবিনায়ক মন্দিরে অনেকবার গেছি, এই ফার্স্ট টাইম আমি মুম্বাই সিদ্ধিবিনায়ক মন্দিরে যাচ্ছি। বেরোতে বেশ খানিকটা লেট হয়ে গেল, ঘুম ভাঙতেও দেরি হলো। তো চলো যাওয়া যাক। আমরা আমাদের হোটেলের সামনে থেকে ক্যাব বুক করে নিয়েছি, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, তারপর যাব। আমাদের ক্যাব এসে গেছে, আমরা এখন যাচ্ছি মুম্বাই সিদ্ধিবিনায়ক মন্দিরে। চলো যাওয়া যাক। খুবই I'm on your dreams instead of mine, yeah, about to turn this franchise around on a dime, man. It's all about finding your right state of mind. It's all about turning the worst into fine. It's all about time and the work and the climb. From the thirst we will rise, I'm immersed in this life. Don't let somebody take your time and your worth. Just focus on yourself first. Don't let somebody take your time and your worth. Just focus on yourself first. Don't let somebody take your time and your worth. Just focus on yourself first. Don't let somebody take your time and your worth. Just focus on yourself first. দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের প্রথম দর্শনীয় স্থানে, মুম্বাই সিদ্ধিবিনায়ক মন্দিরে। এখানে বাইরে প্রচুর পুজো দেওয়ার জন্য দোকান রয়েছে, যেখান থেকে তোমরা পুজো দেওয়ার জন্য ডালা, ফুলের মালা এবং বিভিন্ন পুজো দেওয়ার সামগ্রী কিনতে পারো। এখানে লক্ষ্য করলাম প্রচুর রকমের ভ্যারাইটিস অফ মোদক, যেগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। আমরা এখান থেকে কিছু মোদকও কিনেছিলাম, সেই সমস্তটা তোমাদের সাথে একে একে শেয়ার করব। আমরা পুজো দেওয়ার জন্য ডালা কিনে নিয়েছি। এবার যাব মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরে মোবাইল ফোন এবং ক্যামেরায় ভিডিও বা ছবি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এখানে প্রচুর লাইন থাকে, দেখতে পাচ্ছ এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো দিয়ে ঘুরে ঘুরে যেতে হয়, প্রচুর ভিড় থাকে। তো আমরা অতটাও ভিড় পাইনি, মোটামুটি পেয়েছিলাম। আমাদের পুজো দেওয়া খুব ভালোভাবেই সম্পন্ন হয়েছে। ঠাকুরকে দর্শন করে খুবই ভালো লাগলো। মন্দিরের বাইরে কিছু কাউন্টার রয়েছে, যেখান থেকে তোমরা 51 টাকা বা 101 টাকায় তোমাদের ইচ্ছা অনুযায়ী মহাপ্রসাদ কিনতে পারো। এবার আমরা যাব আমাদের পরবর্তী দর্শনীয় স্থান মহালক্ষ্মী মন্দিরের উদ্দেশ্যে। আমাদের মন্দিরের ভেতরে পুজো দেওয়া হয়ে গেল, খুবই ভালো লাগলো। এখানে প্রচুর পুজো দেওয়ার দোকান আছে, তোমরা যে কোনো দোকান বা কাউন্টার থেকে পুজোর ডালা কিনে নিতে পারো। বিভিন্ন রকমের পুজো দেওয়ার ডালা পাওয়া যায়, বিভিন্ন রেঞ্জের। তো ভেতরে ঢুকতে ঢুকতে দেখতে পারবে প্রচুর দোকান। মন্দিরের ভেতরে যে দোকানগুলো আছে ওখান থেকে তোমরা ডালা কিনে, আমরাও ভেতরের দোকান থেকেই কিনেছি। তো মন্দিরের একদম মেন ভেতরে এখানে সিদ্ধিবিনায়ক গণেশ ঠাকুর রয়েছেন, ওখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। তো তাই তোমাদের বাইরেটাই দেখালাম। চলো এবার আমরা যাচ্ছি মহালক্ষ্মী টেম্পলে। মহালক্ষ্মী মন্দিরে যাওয়ার জন্য আমরা সিদ্ধিবিনায়ক গণেশ মন্দির থেকে বাস পেয়ে গিয়েছিলাম, তাই উঠে পড়েছিলাম বাসে।
দেখতে দেখতে আমরা চলে এলাম মহালক্ষ্মী মন্দিরে। এখানেও পুজো দেওয়ার জন্য প্রচুর দোকান তোমরা পেয়ে যাবে। তোমরা যে কোনো একটা দোকান থেকে এখানে পুজো দেওয়ার জন্য সামগ্রী কিনে নিতে পারো। এখানেও মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা বা ফোনে ছবি ও ভিডিও তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এখানে মন্দিরের বাইরে বিভিন্ন রকম দুধের তৈরি মিষ্টি পাওয়া যায়, আমরাও কিছু কিনেছিলাম। এখানেও আমাদের খুব ভালোভাবে পুজো দেওয়া সম্পন্ন হলো। এবার আমরা সকালে ব্রেকফাস্ট করব। মহালক্ষ্মী মন্দিরে পুজো দেওয়ার পর মন্দিরের বাইরেই একটা রেস্টুরেন্ট রয়েছে, এখানে এবার আমরা সকালে ব্রেকফাস্ট করব। বেশ বেলা হলো, পুজো দেওয়া হলো, মন্দির দর্শনে করে ঠাকুরকে দর্শন করা হলো, খুবই ভালো লাগলো। এবার সকালে ব্রেকফাস্ট করব। আমরা 2টো মশলা ধোসা অর্ডার করেছি এখান থেকে। চলো এখানকার মেনু কার্ডটা তোমাদের একবার দেখিয়ে দিই। অর্ডার করার কিছুক্ষণের মধ্যেই চলে এসেছিল গরম গরম 2টো মশলা ধোসা। ইতিমধ্যে ঘড়ির কাঁটায় বেলায় বেশ দেরি হয়ে গিয়েছিল, তাই পেটে ছুঁচো ডন মারছিল, তাই আমরা জমিয়ে ব্রেকফাস্টটা করে নিচ্ছিলাম। আমরা এবার নিয়ে নিয়েছি মুম্বাইয়ের ফেমাস মিশেল পাও। মুম্বাই में आकर पाव भाजी नहीं खाई तो क्या खाई, ডায়লগ আছে না? তো আমরা বেশ দুদিন ধরে খেয়ে চলেছি পাও। আজকে আবার নিয়েছি মিশেল পাও। ব্রেকফাস্ট সেরে মহালক্ষ্মী মন্দিরের পাশেই অবস্থিত আরেকটি মন্দির আমরা দর্শন করে নিয়েছিলাম। তারপর বেরিয়ে পড়েছিলাম ব্যান্ড্রার উদ্দেশ্যে। বুক করে নিয়েছিলাম এখান থেকে ক্যাব। লক্ষ্মী টেম্পল থেকে আমরা ট্যাক্সি নিয়ে নিয়েছি, এবার যাচ্ছি ব্যান্ড্রা ফোর্টের উদ্দেশ্যে। Gotta focus on yourself, on your faith, on your dreams, on your mind, on your health, yeah. You gotta work, never tell, keep your head down, find what you love and excel, yeah. Push and pull and repel any hate, go create what you want, feel compelled, yeah. And once you finally get a taste of the race, you'll never look back once you felt that. Don't let somebody take your time and your worth, just focus on yourself first. Don't let somebody take your time and your worth, just focus on yourself first. দেখতে দেখতে আমরা চলে এলাম ব্যান্ড্রাতে। এবার যাব কিং খানের বাড়ি দেখতে। আমরা এখন চলে এসেছি বলিউডের বিখ্যাত তারকা কিং খান শাহরুখ খানের বাড়ি মান্নাতের সামনে। এসে দেখলাম মান্নাতের যে লোগোটা সেটা চেঞ্জ হতে গেছে, তাই জন্যে এই একপাশে শুধুমাত্র ল্যান্ডস এন্ড লেখা ছিল। এবং দেখতে পেলাম একটা গাড়িও কিন্তু বেরোলো। কে জানে ওই গাড়িতে কে ছিল? আমাদের স্বপ্নের নায়ক কিনা? শাহরুখ খান তার জন্মদিনে ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে তার লক্ষ লক্ষ ভক্তদের একটিবার দেখা দেয়। তার দেখা পাওয়ার জন্য তার বাড়ির সামনে প্রতিদিন প্রচুর মানুষ আসেন। আমরা এখন আছি শাহরুখ খানের বাংলোর সামনে, মান্নাতের সামনে। মান্নাতের নামটা দেখলাম এখন চেঞ্জ করে দিয়েছে।
ল্যান্ড করে দিয়েছে, মানাদের নাম চেঞ্জ করে। খুবই ভালো লাগবে। বাই দ্য ওয়ে, তোমরা কার ফ্যান গো, শাহরুখ খান না সালমান খান? আমি অবশ্য সবারই সিনেমা দেখি, যার সিনেমা ভালো হয়। এবার আমরা এই দিকটায় যাচ্ছি। এই দিকটাই হলো ব্যান্ড্রা, সেই বিখ্যাত সমুদ্র এলাকাটা যেখান দিয়ে হাঁটলে কোনো না কোনো বলিউড তারকার মাঝে সাঝেই দেখা পাওয়া যেতে পারে। Gotta focus on yourself, on your faith, on your dreams, on your mind, on your health, yeah. আমরা এখন আছি ব্যান্ড্রা ব্যান্ড স্ট্যান্ডে। শাহরুখ খানের যে বাংলাটা তোমাদের দেখালাম তার অপোজিটেই এটা। এখানে বিশাল সমুদ্র, সমুদ্রটা আটকানো রয়েছে এই বোল্ডারগুলো দিয়ে। আর ওইদিকে ওগুলো কি দাঁড়িয়ে আছে গো? শিপ দাঁড়িয়ে আছে, বড় বড়, অনেক বড় বড় শিপ দাঁড়িয়ে আছে। চলো আগে যাই। এই হলো বলিউডের আর এক বিখ্যাত তারকা সালমান খানের বাড়ি, গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট। এখানে দাঁড়ানো, ছবি তোলা খুব কঠোরভাবে নিষিদ্ধ, প্রচুর টাইট সিকিউরিটি ছিল। এই লাইনটা দিয়ে পরপর হেঁটে গেলে তোমরা আরও অনেক বলিউড তারকার বাড়ি দেখতে পারবে। সব ঘুরে দেখা হয়ে যাবার পর আমরা এখন চলে এসেছি ব্যান্ড্রা রেলওয়ে স্টেশনে। টিকিট কেটে নিয়েছি এবং জার্নি করব মুম্বাই ফেমাস লোকাল ট্রেনে, আর যাব সিএসএমটি রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। Yo, I think about others way before myself, yeah. I guess that's why I feel like I go through hell, damn. Wasting time on your dreams instead of mine, yeah. About to turn this franchise around on a dime, man. It's all about finding your right state of mind. It's all about turning the worst into fine. It's all about সিএসএমটি যাওয়ার ট্রেন এসে গেছে। আমরা উঠে পড়লাম ট্রেনে। আমরা যখন ট্রেনে উঠলাম, ট্রেনটা কিন্তু মোটামুটি প্রায় ফাঁকাই ছিল। ইতিমধ্যে আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। বলা হয় মুম্বাইয়ের লোকাল নাকি মুম্বাইয়ের জান। এসেছি ফাইনালি সিএসএমটি রেলওয়ে স্টেশনে। মুম্বাই এসে মুম্বাইয়ের ফেমাস লোকাল ট্রেনের জার্নিও করা হয়ে গেল। মুম্বাইয়ের লোকাল ট্রেন যে মুম্বাইয়ের জান সেটা কেন বুঝতে পারলাম, কারণ কিছুক্ষণ বাদে বাদেই দেখছি ট্রেন আসছে। মানে তুমি যদি স্টেশনে ট্রেন ধরার উদ্দেশ্যে আসো, লোকাল ট্রেন ধরার উদ্দেশ্যে, তা একটা মিস হয়ে গেলে পরেরটা সঙ্গে সঙ্গে রেডি আছে। যদি মুম্বাই ঘুরতে চাও তোমরা, তাহলে ট্রেনেই কিন্তু চাইলে ঘুরতে পারবে, কেন কি প্রতিটা স্টপেজে প্রতিটা ট্রেনের স্টেশন আছে। ভালো ব্যাপার একটা, মুম্বাইকে চারিদিক দিয়ে কানেক্ট করে রেখেছে, কানেক্টিভিটি ব্যবস্থা খুবই ভালো। সিএসএমটি স্টেশনের বাইরেই রয়েছে মুম্বাইয়ের বিখ্যাত আরাম বড়া পাওয়ের দোকান। আমরা আজকে আমাদের দুপুরের লাঞ্চটা করব এখানেই। সেই সমস্ত ইনফরমেশনগুলো শেয়ার করব তোমাদের সাথে পরের পর্বে, এবং পরের পর্বে শেয়ার করব মুম্বাইয়ের দিল্লি দরবার রেস্টুরেন্টে খাওয়ার অভিজ্ঞতা, হপ অন হপ অফ বাস ট্যুর সহ আরও অনেক কিছু। তাই একদম মিস করো না কিন্তু। আর আজকের পর্বটা কেমন লাগলো জানাতে ভুলো না।
দেখা হচ্ছে পরের পর্বে আরও মুম্বাই ভ্রমণের অনেক অনেক অভিজ্ঞতা নিয়ে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাবাই। In the climb from the thirst, we will rise. I'm immersed in this life. Don't let somebody take your time and your worth. Just focus on yourself first. Don't let somebody take your time and your worth. Just focus on yourself first. Don't let somebody take your time and your worth. Just focus on yourself first.